হলো 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, তুলে দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা জালাউনা। ছেলের হাতে জাহান্নামের খড়ি তুলে দিয়া তোর বেবানিয়ার 5 পয়সার দাম নাই, কথা কয় না, ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল কিনে দিয়ে রাত 12টার সময় জানলার দরজা খুলে দেখে, দেহি ছেলে কি করে। ওই যে রাত 12টার পরে বাপ মাও জানলা খুলেছে রয়, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে, ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাসূল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলি তবস্থিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে যাচ্ছে, সিল্লাকন ঠিক কিনে। এই যে আজকে দাওয়াপাড়ার ঘাটে, দাওয়াপাড়ার ঘাটে আসছি, ওখানে আজকে গেছি 1.5 ঘন্টা, আর ফেরি আসতে দেয় না। ঘটনা কি করছে, একটা ছেলে আপনার এইবারে রাজবাড়ির মিয়া আর পাবনার একটা ছেলে, ওই ছেলে দেখেন ছেলেরা কত নিচে নেমে গেছে। ছেলে যে মেয়েকে বিয়ে করছে ওই মেয়েকে আবার ডিভোর্স দিছে, ওই মেয়েটা আবার অন্য স্বামী কবুল করছে। বিয়ে করিয়া মানুষ কতটুকু উত্তর চাইতে খারাপ বলে এই জঘন্যতম কাজ করে। স্বামী স্ত্রী যা যা করছে সব মোবাইলে তুলে রাখছি। দেখে মেয়ের তো বিয়ে হয়েছে, মাঝে মধ্যে ফেসবুকে ছেড়ে দেন কত বড় কুত্ত। এই বিয়ে তো আমরাও করছি, মেয়েরাও যেমন বেলে হেস সবকিছু মোবাইলে তোলে, শালারাও ছেলেরাও এরকম বেশরম। নিজের বউ তো তোর সব কিছু দেখতেছিস, আবার এইটা এই মোবাইলে তুলে তো চা চা দেখা লাগবে, তুই চারটে গা আল্লাহ ই তোর দেখছি, এইটা আমি তোর দেখি নাকি। আচ্ছা লজ্জা করা উচিত। এমন জামানায় পড়ে গেছে, ইমান রাখা কঠিন হয়ে গেছে। বলতে চাই না, বলতে বাধ্য হচ্ছি, ওরা বাধ্য করতেছে। তোকে মুসিবত একবারই হারাইছিস, কুত্তর চাইতে জঘন্য হয়ে গেছে। নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে যা ভাষায় বর্ণনা করা যায় না। আপনার গরুর কি হাট এটা? এখানে গরুর হাট আছে না? কি হাট? হাবাসপুরের গরুর হাটে এক মুরব্বী গেছে গরু কিনবে, কিনবে কাছে দালালের শখ করে পড়িয়ে কিনছে বকন গরু, গুড়া আইরে গরু দিছে। আইরে গরু বোঝেন না? কারণ গরু নিয়ে আসতে রাত 9টা বেজে গেছে। 9টা যখন বেজে গেছে, আগের জামানে একটা নিয়ম আছিল, গরু কিনে আনলে পায়ে পানি দিছে, দিছে না? এটা হিন্দুদের প্রথা। এখন কি দেয়? এখন আর দেয় না। গরুর পায়ে যখন পানি দিছে, গরু গপ গপ করে মাঝখান দিয়ে পেশাব করে দিছে। তা বলতেছে, ও সালমার আব্বা, কি হয়েছে? কানলে তুমি গাবি গরু, পেশাব করবে পিছন দিয়ে না মাঝখান দিয়ে গপ গপ করে পেশাব করে। বিশ্বের রোড সাজতেছে তো, রাস্তাঘাট ভালো না, জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। বলতেছে জাগা বাসা নামলে কি এতই নিচে নামে নাকি? এখন টাকা দেহে যে বড় বড় 2টে বিলছি। তোমরা যুবক, তোমরা যুবতী,
তোমাদের মতো এক সময় আমরাও যুবক ছিলাম, আমাদের স্ত্রীরাও যুবতী ছিল, এরকম জঘন্যতম কাজ আমরা কোনোদিন করিনি। ছি! হালাল স্ত্রী আর সেই জিনিস তোমরা ফটো তুলিয়া এরপরে ছবি তুলিয়া এটা রাখি